গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি শীতের সকালে এই যে এত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম, তো তাই ভিডিও করেছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এই মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে আমিও অনুভব করছি, আর তোমাদের সাথেও ভিডিওতে শেয়ার করব দেখে ভিডিও করছিলাম। তখন অনেকটাই বেলা হয়ে গেছিল, 7টা কি 8টা বাজে, তবুও কুয়াশাটা ভালোই ছিল সেদিন। তো দেখো, নদীর সামনের দিকে যে দেখাচ্ছিলাম সেটা একটা রাস্তা, ব্রিজ, কিন্তু এতটাই কুয়াশা, এখান থেকে কিন্তু ব্রিজ দেখা যায়, কিন্তু সেদিন আর ব্রিজটাও দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা ছিল। তো নদীর এটা এপার ওপারটাও দেখা যাচ্ছিল না। তারপরে হাঁটা হয়ে গেছিলো, হেঁটে এবার বাড়িতে চলে এসেছিলাম। তারপরে গাছগুলো দেখাচ্ছিলাম। তো এত ঠান্ডা, রৌদ্রটাও তেমনভাবে ওঠে না, যার জন্য গাছগুলোও বড় হচ্ছিল না। এটা ছিল গাজর গাছ, গাজর গাছটা বড় হচ্ছিল না। তারপরে লঙ্কা গাছ লাগিয়েছিলাম। যাই হোক, তো ফুল গাছে দেখো কি সুন্দর ফুল ধরে রয়েছে। তো এটা জবা ফুলের গাছে, কালারটা দেখো, দারুণ না? তো এই সমস্ত ফুল গাছগুলো যে রয়েছে না, এই জবাগুলো খুবই সুন্দর ফুল ধরে। আর এই ছোট গাছটাতে প্রচুর ফুল ধরেছিল, এখনও আরও প্রচুর ফুল ধরবে। ছোট ছোট কড়ি রয়েছে, এখনও 2টো কড়ি আবার বড় হয়ে আছে, দেখতে পেরেছো? তো যাই হোক, তারপরে আমার হাজব্যান্ড আবার ভাকা নিয়ে এসেছিলো মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পথে। তো ভাকা খেয়ে নিয়েছিলাম, ভাকাটা খুব ভালো ছিল, ভিতরে গুড় দেওয়া ছিল, তাই খাচ্ছিলাম। তো ভাকা খাওয়ার পরে বাড়ির উঠোনে যে মিষ্টি কুমড়া লাউ গাছটা লাগিয়েছি, তো ভাবলাম মানে আজকেই প্রথম আর কি এই ডোকাটা কাটলাম, এটাকে মসুর ডাল দিয়ে একটু রান্না করব। তো বেশি একটা লাগবে না, অল্প কটা ডোকা নিলেই হয়ে যাবে। সামনে 2-4টে ডোকা ছিল, সেগুলোই কেটে নিলাম। আমি আবার শাক পাতাটা খেতে ভালোই, মানে আমার খুবই পছন্দ শাক পাতা। তো আমি ভাবলাম যে ডাল, শুধু শুধু ডাল ভালো লাগে না, আর বাচ্চা আছে, প্রত্যেকটা দিনই ডাল হয়, যার জন্য ভাবলাম ডালটাকে একটু সবজি, মানে পাতা পাতা সবজি দিয়ে রান্না করে, যাই হোক ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তো পাতা সবজিটা খাওয়াটাও ভালো। তারপরে বাঁধাকপিটাকেও কেটে ফেললাম, মাছের মাথা রয়েছে, তো ভাবলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি বাঁধাকপিটা ততক্ষণ কেটে ফেলি। বাঁধাকপিটা খুব সুন্দর কাটা হয়েছে, তাই দেখাচ্ছিলাম আর কি। কুচি কুচি হলে না রান্নাটাও ভালো হয়, তাড়াতাড়ি মুচে যায়, সিদ্ধটা হয় তাড়াতাড়ি। আর এখন বাঁধাকপি খেতে ভালোই লাগে, সুন্দর দেখে থাকে না, মজে যায় সুন্দর। তারপর এখানে আলু সিদ্ধ দিলাম, ডিম সিদ্ধ দিব। ডিমটা না বেশি করেই দিব, কেন বলো তো? রাতের দিকে না জল ধরতে ইচ্ছা করে না, প্রচণ্ড ঠান্ডা থাকে। আর মেয়ে মানুষকে তো জানোই, রান্না তো করতেই হবে, হাত পা গুটিয়ে বসে থাকলেও চলবে না, খেতে তো হবে। ঠান্ডা লাগলে কি করব, আর পেটে তো আর মারবে না, বাচ্চা আছে, স্বামী আছে, সকলকে খাওয়াতে হবে। যাই হোক, যার জন্য বেশি করে ডিমটাকে সিদ্ধ করে নিব, তাহলে আমার সবজিটা এখন খেয়ে যেটা থাকবে সেটা আমার রাতে হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা করে বেশি করে ডিম দিয়ে দিলাম, আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে বাঁধাকপি এখানে ধুয়ে কমপ্লিট, মানে কাটা বাছা সব কিছুই কমপ্লিট। ডিমটা সিদ্ধ হয়ে গেলে ছুলে নেব।
ডিমগুলো দেখো কেমন প্রেসারে সিদ্ধ দিয়েছিলাম, কেমন একটা এবড়ো খেবড়োভাবে সিদ্ধ হয়েছে। যাই হোক, বেশি করে ডিম দিয়েছিলাম তো, ভালো ডিমটা খেয়ে এই এবড়ো খেবড়ো ডিমগুলো রয়ে গেছিলো, পরে খাওয়া হয়ে গেছিলো। ডিম ছোলা কমপ্লিট, এবারে আলুটাও ছুলে নেব। ডিম আলু ছোলা হয়ে গেছিলো। তারপরে মেয়ে স্কুল থেকে এসেছিল, স্কুল থেকে আসার পর রেডি সেডি মানে হাত মুখ ধুয়ে রেডি সেডি করে খাইয়ে দাইয়ে ঘুম পাতিয়েছিলাম। তো ঘুম থেকে আর উঠে টিউশন যেতে চায় না, খুবই ঠান্ডা লাগে। সত্যি সত্যিই কি বলো তো, খাওয়া দাওয়ার পরে না দুপুরে যদি শোয়া যায় আর উঠতে ইচ্ছে করে না শীতের দিনে। তো দেখো মেয়ে কি বায়না করছিল। তারপরে তো আমি রেডি হয়ে গেছিলাম ওকে দিতে যাব। তারপরে কোনো মতে ওকে তুলে রেডি সেডি করে আমি বেরিয়ে পড়লাম টিউশনের উদ্দেশ্যে। বায়না করে কিন্তু রেডি হয়ে গেলে তারপরে যেতে চায়। তারপরে স্কুল মানে ওর টিউশন যেদিক দিয়ে যায় এদিক দিয়ে একটা পার্কের মতো আছে। তো পার্কটা তেমন পার্ক না, রাস্তার পাশে দোলনা আছে। তো বললো মা আমি একটু দুলবো। তো আমি বললাম ঠিক আছে দুলো, বেশি দুলতে হবে না, টাইম নেই। তারপরে আমারও ইচ্ছে হলো আমি একটু দুলে নিলাম। তো ওকে টিউশন দেওয়ার পরে পাশ দিয়ে আমাদের স্কুলের রাস্তা রয়েছে, গেট রয়েছে। তো এটা আমাদের স্কুলে খেলা হয়েছিল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো প্যান্ডেলটা খুলেনি, এখানে অনেকেই খেলাখেলি করছিল, ক্রিকেট খেলছিল, ইভিনিং ওয়াক করছিল, আমিও হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এই জায়গাটা মানে কি বলবো, আসলে না স্কুলের মাঠ দিয়ে যদি আমি আসি তো প্রচণ্ড খারাপ লাগে বলতে স্মৃতিগুলো মনে পড়ে ছোটোবেলার কথা। যাই হোক, সামনে স্কুলের পাশেই আমার বাড়ি, সেই কারণে তেমন একটা খারাপ লাগে না। হয়তো বা অনেকদিন পরে দেখলে আরও বেশি খারাপ লাগতো। তো দেখো স্কুল এটা আমাদের। তো এখানে কয়েকজন মেয়ে ছিল, আমাকে চিনে, আমাদের পাড়ারই। বলছিল অনেক কিছু বলছিল, আমি বললাম আচ্ছা ঠিক আছে তোদের সামনে থেকে দেখাচ্ছি তোদের বক্তব্যগুলো। তা বলে তখন লজ্জা পাচ্ছিল। যাই হোক, তো ওদিকে আবার ক্যারাটে শেখাচ্ছিল, ক্যারাটে স্যার, অনেক বাচ্চারা শিখছিল ক্যারাটেটা শেখাটা ভালো একদিকে। তো দেখো এটা হচ্ছে আমি যেদিক দিয়ে ঢুকেছিলাম, একটা ছোট গেট ছিল আর এটা মেন গেট। তো আমি এখন বেরিয়ে গেলাম। তো সেদিন হাটবার ছিল। যাই হোক, স্কুল দিয়ে বের হয়ে একটু গেলেই আবার হাটের রাস্তা। তো এখানে ভাকা বিক্রি হচ্ছিল। শীতের দিনে জায়গায় জায়গায় ভাকা বিক্রি হয়, খেতেও ভালো লাগে, গরম গরম খেতে ভালো লাগে চা দিয়ে। ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যায়, তখন ভালো লাগে না। যাই হোক, হাটের ভিতরের রাস্তা দিয়েই আমি আর কি মেন রাস্তায় যাব। তো দেখো আমি যাচ্ছিলাম। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। প্রত্যেক বছরই কীর্তন হয়, এবছরও হবে, তোমাদের দেখাবো। সেই তো চলেই এলো, শীতেই হয়। যাই হোক, মেন রাস্তায় উঠে পড়লাম। তো এই মেন রাস্তায় আমার দোকান, এটা চাউমিনের দোকান। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু হাউস ওয়াইফ না, আমার একটা কাপড়ের দোকানও রয়েছে। তো দেখো এই যে আমার কাপড়ের দোকান। আগেও ভিডিও করতাম, এই ভিডিও করব, দেখতে পারবে তোমরা। আমি ইউটিউবে ভিডিও করব আমার কাপড়ের দোকানের, পুরোটাই ভিডিও করব, নতুন নতুন কালেকশনও দেখাবো। তো বন্ধুরা দেখো, দোকান থেকে বাইরে বের হয়ে দেখলাম সুন্দর সুন্দর গাছ এসেছে, ফুল গাছ হাটবার ছিল। তো দেখো ফুল গাছগুলো কি সুন্দর।
টক না মিষ্টি কমলা লেবুটা? দার্জিলিং কমলা লেবু। তো আমি দেখছিলাম আর বলছিলাম কোন গাছটার কি নাম, কি দাম, কত হলে দিবে, এই সমস্ত আর কি। ফুলটা কম করলে বলো। তারপরে চলে এলাম, এটা একটা দাদা হবে, তো দাদা পকোড়া ভাজছিল, বিক্রি করছিল, তাই বলছিলাম পকোড়াগুলো ঢেকে রেখেছিস? বলো বাইরে প্রচণ্ড ধুলো তার জন্য। তো ভালো, শীতের দিনে পকোড়া খেতে ভালোই লাগে বলো বন্ধুরা। তো ঠিক আছে, বাই বাই, গুড নাইট।